আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাই ও বোনেরা যারা বিএমপি করেন, আমাদের ডিস্ট্রিক্টের থানা 16টা থানার লোকেরা আপনারা দেখবেন কোন গ্রামের লোকেরা আইসা এপেদিবাদী সরকারের লোকই আবার সন্ত্রাসী চাঁদাবাজি আবার আগুন লাগায় মানুষ মারে ফিরে, এদেরকে কোনো ঠাঁই দিবেন না। এদের যেহেতু শেখ হাসিনা পলাই গেছে, এদেরকে আইনের আওতা নেবেন, আর নাহলে এদেরকে মনে করেন যে জনগণের দোলাই দিয়ে বাস ওদেরকে পাউডার বানাই দিবেন। এটাই হলো নীতি, এটাই হলো এখন আর বসে থাকার সময় নেই। তো এখন বসে থাকলে তারা মাথার উপরে চড়ে গেছে, এখন মাথার উপরে থেকে তাদেরকে নাম আলাইতে হইব। এখন মাথায় তাদেরকে কোনো থাম দেওয়া হবে না। তারা অনেক জ্বালান জ্বালাইতে আছে, অনেক পুরাণ পোড়াইতে আছে। তারা প্রতিবাদী সরকারের ইউনিয়ন পরিষদের 14টা পর্যন্ত পলাই গেল, স্কুলের কলেজের প্রফেসর পর্যন্ত পলাই গেল, শেখ হাসিনা পলাই গেল, তার মন্ত্রী 300 মন্ত্রী এমপি তারা পলাই গেল। তো এই প্রতিবাদী সরকারের কথা নিয়ে আর কোনো উল্লেখ করবেন না, আর কোনো কথাবার্তা তাদের সাথে কোনো শেয়ার হবেন না, তাদেরকে কোনো থাম দিবেন না, কোনো দলে ঢুকাবেন না, দয়া করে কোনো দলে ঢুকাবেন না। তাদেরকে দলের থেকে যদি যাইয়া থাকে দলের থেকে বাইর করে দিবেন টোকায় টোকায়। তারা আমাদের প্রতিবাদী সরকারে আমাদের লোকের অনেক ক্ষয়ক্ষতি করতেছে, বিএনপির অনেক ক্ষয়ক্ষতি করছে। এই 16 বছর মানুষের কাজকর্ম করতে পারে না, 16 বছর মানুষ পলাই ছিল, মানুষে জেলে ছিল, মানুষে মার খেলো দড়ি খেলো, তারপরেও যদি এখন এই প্রতিবাদী সরকারের লোকের লাগে বুঝে ওরা না করতে পারলে ওরা ঘোষণা দিছে ওখানে নাকি 4 কোটি লোক আছে, তাহলে বিএনপিতে তো মনে করো 8 কোটি লোক আছে, তাদের থেকে তার 4 কোটি লোক বেশি আছে, তাহলে বিএনপি পারবে না কেন? জমা শিবির হেফাজত বিএনপি তারা সবাই মিলে বানপট, যেহেতু এই সরকার প্রতিবাদী সরকার আর বাংলাদেশে না উঠতে পারে, বাংলাদেশে আর যেহেতু তাদের কোনো থাম না হয়।